গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে এই 7:30 মতন। তো সপ্তাহের প্রথম দিন, চলুন আপনাদের সাথেই সুন্দর করে শুরু করা যাক। আজকে একটু বেলায় উঠেছি, বেলা বলতেই 5:30 নাগাদ। তো উঠে না আমি একটু এদিক একটু ওদিক একটু ছাদে যাই, আপনারা তো জানেনই এই সমস্ত কাণ্ড কারখানা করতে থাকি। তো সমস্ত কাজ করে রান্না কিসের, সকালবেলা রান্না করেই জীবনটা শেষ হয়ে গেল। তো সকালে যা যা কাজকর্ম থাকে, লাইক ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, কাচাকুচি, পুজো, জামাকাপড় মেলা, সমস্ত কিছু করে আস্তে আস্তে একটু বেলাই হয়ে যায়। আর আমার না একটু ক্লান্ত লাগছিল, তো সেই জন্য আমি আমার মামার পাশে একটু শুয়ে পড়েছিলাম। তো বাবুইকে বললাম, তুই কি উঠবি? বললো, না মাম্মা, আমি একটু পরে উঠবো। তো আমি আমার জন্যই 1 কাপ চা করে নিলাম আর একটু শান্তিতে বসে গেলাম। আর এই কৌটোগুলোতে না আমি বেকারি বিস্কুট রাখি। আমার যে কি ভালো লাগে বেকারি বিস্কুট খেতে, সে আমিই জানি। তমালকে আর দিই না এই বেকারি বিস্কুটগুলো, চুপ থাকি একদম। ও যা যা বিস্কুট থাকে বাকি সেগুলো খেতে থাকে, আর এগুলো আমি টুপটুপ করে চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাই। তার মধ্যে আজকে বানিয়েছি আমি দুধ চা। একে পেটে ব্যথা করে রাত হলেই, কী ইচ্ছা হলো দুধ চা খাবো। কারণ ইচ্ছা হওয়ার একটা মেন কারণ হচ্ছে, আমি চা খেতে বিশেষ ভালোবাসি না, তবে ইচ্ছে আবার মেন কারণ হচ্ছে ওই যে ডুবিয়ে ডুবিয়ে খাবো বেকারি বিস্কুট, দুধ চায় না সেই লাগে, পুরো সেই লাগে। তো চা খাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, আর বাবুইও উঠে পড়েছিল। তাই বললাম, তুই ওই ঘরে গিয়ে বস, আর এই ঘরের বিছানাটা আমি তুলে দিচ্ছি। তো ল্যাপটপটা কী জানি কেন খুলে রেখেছিল আমি জানি না, আমি তো সরিয়ে দিলাম, বন্ধ করিনি যদিও বা, মেবি কিছু ডাউনলোড করছিল হবে হয়তো। তো বললাম, আমি একবার উকি মেরে জিজ্ঞাসা করতে যাবো ভাবলাম, তো বললাম তো থাকি যা, আর জিজ্ঞাসা করবো না, আবার তেড়ে মেরে উঠে এই ঘরে চলে আসবে। পড়ুক ওই ঘরে, আমি আর বেশি বকলাম না ওর সাথে। তো বুকশেলফটা দেখলাম বেশ আগোছালো করে রেখেছে কালকে রাতের বেলা। কী জানি কী বই পড়েছে আমি জানি না, তো বেশ আগোছালো ছিল, যেগুলো আমি গুছিয়ে দিলাম। আর মাঝখানে একটা সিবিএসসি বোর্ডের অঙ্ক বই আছে, কী জানি কেন রেখেছে সেটাও জানি না, প্র্যাকটিস তো করে বলে মনে হয় না। যাই হোক, সব সুন্দর করে একটু গুছিয়ে টুছিয়ে দিই, নইলে বেচারা আবার এইটা করতে গিয়ে বলবে, মাম্মা আমার পড়া হয়নি, আমার এই পড়া বাকি, আমার ওই পড়া বাকি, বলতেই থাকবে। তো যাই হোক, আমি ওর বুকশেলফটা টোটালি গুছিয়ে দিলাম। আর এরপরে যা যা টুকটাক বই এদিক ওদিক ছিল সেই বই-টইগুলো আমি সুন্দর করে আবার জায়গায় রেখে দিলাম। তো গোছানো ফোছানো কমপ্লিট, আর আমি ভাবলাম চলো তাহলে এবার একটুখানি বড় ঘরে কী কী কাজ আছে দেখে নেওয়া যাক। আমি আশা করবো তমাল তুলে দিয়েছে, না তমাল দেয়নি তুলে, হাফ তুলেছে আর হাফ তোলেনি বিছানা। ভীষণ রাগ হয়ে যায় আমার, কেন রে বাবা একটু কাজটা করে দিয়ে যেতে পারে না? অ্যাকচুয়ালি না, তমালকে না কিছু বলা যায় না, ও আমার খুব হেল্পফুল, মানে ভীষণই কাজকর্মগুলো করে দেয় আমার। আর মনে হয় যেদিনকে খুব ব্যস্ত থাকে সেই ব্যস্ততার মাঝখানে আর সেদিন কাজগুলো আমার করে দিতে পারে না। অ্যাকচুয়ালি আমার কাজ কেন, সবার কাজ। যাই হোক, তো আমি বিছানাটা একটুখানি গুছিয়ে নিই, আর তারপরে কী রান্না করবো, রান্না তো পরের কথা, আমি এখনও ব্রেকফাস্টই রেডি করিনি কারোর জন্য। তো আজ সেরকম কিছু ব্রেকফাস্ট করবো বুঝতেই পারছিলাম না, তো আমি ভাবলাম আজকে একটুখানি ম্যাগি করে নেবো। তো যা ভাবা তাই কাজ। অ্যাকচুয়ালি আমি একটু আগে গিয়েই ম্যাগিটা সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছিলাম, আর বিছানা গোছাতে 2 মিনিট তো লাগে খালি সিদ্ধ হতে, বেশিক্ষণ তো লাগে না। তো ওটা আমি জল ঝরিয়ে দিয়ে এসব বাকি কাজগুলো বড় ঘরের করে নিচ্ছিলাম। একটুখানি তেল মাখিয়েও রেখে দিয়েছিলাম, আর এদিকে চালটাতে না একটু জল দিয়ে নিলাম। তো চালটা আপাতত জল দেওয়া থাক, তারপর আরেকবার ধুয়ে বসিয়ে দেবো। তো এই ম্যাগিটা রান্না করতে না আমার একদমই বিশেষ সময় লাগে না, যদিও বা ঘরে ডিম নেই, তাহলে হয়তো আরও 2 মিনিট এক্সট্রা লাগতো, এখন তাও লাগবে না। একটু রসুন কুচি করে নিই আর একটু লঙ্কা কুচি, ওটা তেলের মধ্যে দিয়ে ম্যাগিটা দিয়ে দিই, আর 2-1টা সস লাইক সয়া সস, রেড চিলি সস, টমেটো সস, এগুলো সব একসাথে মিক্স করে নিয়ে একটু সামান্য ভিনিগার দিয়ে সেটা আমি ওর মধ্যে ঢেলে দিই। আর ম্যাগি মশলা আর হচ্ছে একটুখানি ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে নিই, ব্যাস
হেভি টেস্ট হয়। ইনস্ট্যান্ট ম্যাগি বলি আমি এটাকে। আমার না খুবই ভালো লাগে খেতে। আমি অ্যাকচুয়ালি ম্যাগি বা চাউমিন জাতীয় যাই দেবেন খুব ভালোবাসি খেতে। তো যাই হোক, আমার সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল আর বাবুইকে দিয়ে দিলাম। আর আমারও তো খিদে পাচ্ছিল, তাই আমি একটু অল্প করে নিয়ে খেতে শুরু করে দিলাম। আর আজকে না শান্তিতে হাত পা ছড়িয়ে বসে খাওয়ার সময় নেই, কারণ বাবুই দুপুরের মধ্যে খেয়ে দিয়ে পড়তে যাবে। ওই যে যাই না একটা দূরে পড়তে, 2 স্টেশন পরে ওইখানেই যাবে। ও আজ একাই চলে যাবে, অসুবিধা হয় না, শিখে গেছে এখন। বলবে মাম্মা আমি তো বড় হয়ে গেছি না। তো যাই হোক, বাবুর থেকে নিয়ে নিলাম ওর থালাটা, ওরও খাওয়া হয়ে গিয়েছিল। আর পড়েছিল বেশ কিছু বাসন, যে বাসনপত্রগুলো আমি এক এক করে মেজে নেব। তো আজকে না আমি ভেবেছিলাম মাছ নেই, মাংস নেই, ডিম নেই, ফ্রিজ পুরো ফাঁকা, তবে বিশাল অনেকগুলো সবজি আছে। তমালকে দিয়ে আমি আগের দিনকে বলেছিলাম একটু শোলা কচু না গাটি কচু কী বলে, মোটমাট কচু, সেটা নিয়ে আসতে। তমাল বলল আমি এনে দেবো পিঙ্কি, কোনো জিনিস কিন্তু নষ্ট করবে না। আমি নষ্ট করি কখন? আমি তো কিছুই নষ্ট করি না। পাই টু পাই জিনিস আমি সুন্দর করে ইউজ করার চেষ্টা করি। আর তুমি যদি অতিরিক্ত আনো তাহলে তো একটু নষ্ট হবেই। বললো না পিঙ্কি, কিছু নষ্ট করো না, সব জিনিসের খুব দাম, বাজারে নাকি আনাজপত্রের ছোঁয়াই যায় না, মানে মধ্যবিত্তর আয়ত্তের বাইরেই চলে যাচ্ছে বাজারের জিনিসের, মানে আনাজ বাজার মাছ সবই, মানে একটার পর একটা জিনিসের দাম নাকি বেড়েই চলেছে। আর যে জিনিসের দাম বাড়ে সেটা তো আর কমে না, মানে সবই আজকাল মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো খাবো কি? অ্যাকচুয়ালি আমার মনে হয় সবই হয়ে যাবে ঠিকঠাক, উনি আছেন তো না উপরে। তো যাই হোক, ওইগুলোই যে বলছিলাম, কচু আনতে বলেছিলাম, শোলা কচু। তো সেই কচুগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেটা আমি 4 টুকরো করে কেটে নিলাম। এই রেসিপিটা আমি আপনাদেরকে পুরো দেখাবো, ঠিক আছে? তো আপাতত ওটা সাইড করে রাখলাম কেটে। আর এদিকে আমি ছানাটা একটুখানি ছেঁকে নিলাম। আর হচ্ছে কি, আমি আজকে লাউ এর তরকারি করবো, লাউ আর আলু দিয়ে একটা তরকারি করবো, মানে বড়ি, লাউ আর আলু। তো সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে একটুখানি জিরে দিলাম, আর জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেবো। তো যাই হোক, জিরেটা দেওয়ার পরেই মনে পড়লো কেলেঙ্কারি, আমি আগে যে বড়িটা ভেজে তুলে রাখবো সেটা ভুলেই গেছি, কিন্তু বড়ি তো দিতেই হবে। আর তাই করলাম কি, যে ওই কী বলবো, ফোড়নটা তো আর তোলা যাবে না না, তো আমি ওর মধ্যেই বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। দূর কী করব, আমি তোলাতুলি করতে গেলে তেলও নষ্ট, যাই হোক। তো আমি সেইভাবে বড়িগুলো ওর মধ্যে দিয়ে ভেজে তারপরে তুলে নিলাম। আর তারপর আলুটা দিলাম, আর যা বেসিক মশলা থাকে, লঙ্কা, হলুদ, জিরে, ধনে একটুখানি দিয়ে লাউগুলো তুলে দিলাম। আর তারপরে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে তারপরে নামিয়ে নেবো। এরপরে আমি এদিক থেকে ওদিক শিফট করে দেওয়ার পর তো ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি, আমিও দিলাম দৌড়। তো দৌড় দেওয়ার আগে দেখছি যে নিচে এখানেই বৃষ্টিতে সমস্ত কিছু যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। খুব জোরে নেমেছিল বৃষ্টি, যদিও বা আমার ছাদে কিছু ছিল না, ব্যালকনিতে ছিল, কিন্তু এত জোরে ঝাপটা আসছিল, আমি জানতাম ব্যালকনিতেও ভিজে যেতে পারে। সকালে চাদর ফাদর সমস্ত কেচেছিলাম, সেই জিনিসগুলো ভিজে যেতে পারে আমি শিওর ছিলাম। তো আমিও ঝমঝম করে উঠে জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে এলাম। আর এই যে এবার কচু রান্নাটা করব। তো একদিকে ভাতটাও একবার ফুটে গিয়েছিল, আর হচ্ছে কি এদিকে লাউটা বসিয়ে দিয়েছিলাম। লাউ খেতে তমাল ভালোবাসে, এটা মধ্যবিত্ত সংসারে নষ্ট হবে না। কিন্তু এই কচুটা নিয়ে একটুখানি চাপে আছি, কারণ কচু আমি ছাড়া কেউ কখনো খাইনি। আমার ছেলে তো দেখে বলছিল এটা কী মাম্মা। ওহো, যাই হোক, রেসিপিটা আপনাদেরকে বলি। এটা একটু তেলের মধ্যে আমি জিরে, ধনে আর প্রথমেই দিয়েছিলাম হিং আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি গন্ধ বেরোতে, আর এই সেদ্ধ করা কচুগুলো আমি দিয়ে দিলাম। আর দিলাম একটুখানি এর মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে একটুখানি দিয়েছিলাম আমি চাট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে একটুখানি আদাকে ওই গ্রেটারে গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম কিছু সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা কুচি। তো বাস এটাই ছিল এর রেসিপি। আর সবার শেষে নামানোর আগে ধনেপাতা। খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে আপনাদের কেমন লাগবে জানি না। তো অনেক দিন কিছু রেসিপি শেয়ার করিনি, সেজন্য ভাবলাম আজকে একটু এটা শেয়ার করি। এটা আমি শুকনো ভাতে কিন্তু খেতে হবে, বেশ লাগবে খেতে। তো এরপরে আমি ভাতটা আর একবার ফুটিয়ে নেব বলে জল দিয়ে দিলাম, আর জল দিয়ে আর একবার ফোটালেই ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে লাউয়ের তরকারিতে আমি একটুখানি ঘি দিই। তো এদিকে লাউয়ের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, যদিও আমার মুসুর ডাল করবো আজকে, ডালটা কিন্তু এখনও হয়নি। তো এই দুটো রান্না নামিয়ে নিই, দিয়ে তারপরে
ডালটা বসিয়ে দেবো। এদিকে দুটো তরকারি নামিয়ে নিলাম, আর এদিকে ভাতটাও আমি উপর দিয়ে দেবো, আর রইল বাকি ডাল, ওইটুকু করলেই আমার হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে আমাকে ডালটাও কমপ্লিট করতে হবে, কারণ বাবুই এক্ষুনি খেয়ে বেরোবে। আর তারপরে করব গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ওকে না খাইয়ে তাড়াতাড়ি করে বের করে দিলে বেচারা তো ট্রেন ধরে যাবে, হয়ে যাবে একটুখানি দেরি বা অসুবিধা। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।